শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা বন্দনা ও প্রার্থনা। জয় জয় কৃষ্ণচন্দ্র দৈবকী নন্দন, ভক্তি ভাবে বন্দি আমি ও দুটি চরণ। জন্মাষ্টমী ব্রত কথা করিতে রচনা, হৃদয়ে উদিত হয় ঈষদ বাসনা। অন্য চিন্তা করি যেন হইয়া বামন, চন্দ্র ধরিবারে সাধ হইল তেমন। কিন্তু তবু মনে পড়ে তিনি দয়াময়, করিলে তাহার কাজ কৃপা তার হয়। যার কৃপা হলে পঙ্গু গিরি পার হয়, যার কৃপা হলে মুখ কত কথা কয়। সেই কৃষ্ণচন্দ্রে আমি করিয়া প্রণাম, জন্মাষ্টমী ব্রত কথা পদ্মে লিখিলাম। প্রার্থনা মনোবাসনা পূর্ণ যেন হয়, অন্তিমেতে পাই যেন চরণে আশ্রয়। ব্রত কথা। জন্মাষ্টমী ব্রত কথা করিতে শ্রবণ, বশিষ্ঠ মুনির পদ করিয়া বন্দন। একদা দিলীপ রাজা কোন মুনি প্রতি, শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি। অতিশয় ইচ্ছা হয় কহি মহামুনি, কৃপা করি সেই কথা বলিনু আপনি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মেন ধারাতে। শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণ, দৈবকী উদরে জন্মে কিসের কারণ। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ সর্বত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্ম দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। ধরা অধীশ্বর হয়ে সেই দুরাচার, পৃথিবীকে তাড়না করিল বহুবার। সহিতে না পারি দুঃখ পৃথিবী তখন, মহেশ সকাশে গিয়া করে নিবেদন। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চল যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। দেবগণ নিবেদন করে ব্রহ্মার পাশে, উপায় করিনু প্রভু কংসের বিনাশে। ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ। নারায়ণ বলিলেন ওহে দেবগণ, বিষণ্ণ বদন সবে কিসের কারণ। কিবা হেতু করেছ হেথা আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিব বলিয়া হয় কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যতনা প্রচুর। নাহি মানে দেব দ্বিজ গুরুজন আদি, অহংকারে মত্ত হয়ে থাকে নিরবধি। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। তাই প্রভু নিবেদন অভয় চরণে, রাখিতে দেবীর মান কংসের নিধনে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করিনু মোচন।
নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন 8টি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। যে কালে বৈকুণ্ঠ ত্যাজি ব্রহ্ম সনাতন, করেন দৈবকী গর্ভে আশ্রয় গ্রহণ। সেকালে শ্রী শিব ব্রহ্মা আদি দেবগণ, সনকাদি নারদাদি মুনি ঋষিগণ, উপস্থিত হয়ে সেই কংস কারাগারে, স্তবাদি করেন সবে ভক্তি সহকারে। তারপর আবির্ভাব কালের সময়, ভক্ত হৃদে সত্য ভাব হইল উদয়। আকাশেতে রবিয়াদি নবগ্রহগণ, মঙ্গল জনক সাথে আসি স্থিত হন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিষাঢ়েতে, সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। পরিধানে পীতবাস কৌস্তুম্ভ গলেতে, চতুর্হস্ত শঙ্খ চক্র গদাবদ্ধ করেতে। রূপহেরি বসুদেব দৈবকী চিন্তিল, বুঝিবা দেবতা আসি জনম লভিল। নানাবিধ স্তব করি বলে নারায়ণে, চতুর্ভুজ পরিহার পুরিনু এক্ষণে। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাইতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু ত্রিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মহাময় মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষিগণ অচেতন হইল নিদ্রাতে। সে সময়ে ভগবান আবির্ভূত হন, সেই কালে যোগ মায়া ব্রজে জন্ম লন। পূর্বের আদেশ মত পবিত্র স্থানেতে, নন্দালয়ে নন্দপত্নী যশোদা গর্ভেতে। অতঃপর ভগবান অন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, আনয়ন করিয়া দিবেন দৈবকীকে। ভগবান কৃষ্ণ বাক্য করিয়া শ্রবণ, নিজ বস্ত্রে শ্রীকৃষ্ণকে করিল আচ্ছাদন। বসুদেব নন্দালয়ে করেন গমন, বিঘ্নহারি শ্রী বিষ্ণুকে করিয়া স্মরণ। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লোভদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ পরে গর্জন, মৃদু মন্দ বৃষ্টি ধারা হইতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি, বারি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি। সত্যের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হল। দুকুলে বহিছে বাণ বসুদেব ভাবি, কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান,
মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পুণ্য শিরে হাত দিয়া, জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাধক কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দিতে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লভিছে। বসুদেব পুত্র দিয়া কন্যা কোলে নিল, মথুরায় কারাগৃহে চলিয়া আসিল। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, স্কন্ধন করিবা মাত্র জাগে রক্ষিগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যারে হৃদে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করি নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে, আরো ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপী, বলেন বচন দুরাচার কংস ভূতি। দুষ্ট দুরাচার কংস শুনিরে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিন দিন বর্ধিত হতেছে গোকুলেতে। অতএব দোষী দৈবকী বসুদেবে, হিংসা করি উভয়েরই কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গিলন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দৈবকীরে করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। স্বয়ং কৃষ্ণ হতে কৃষ্ণ নাম হয় সার, নামের প্রভাবে জীব তরে এ সংসার। সর্ব দুঃখ দূরে যায়, হয় সুখোদয়, ভক্তিভাবে কৃষ্ণ নাম লইলে আশ্রয়। ভক্তি প্রিয় কৃষ্ণচন্দ্র ভক্ত বড় ধন, ভক্তের লাগিয়া তিনি অবতীর্ণ হন। এগোলা প্রতি কৃষ্ণ প্রার্থনা চরণে,
এ অধমে কৃপা কর আপনার গুণে। শ্রীকৃষ্ণ লীলা বর্ণনা। দৈবকী উদরে কৃষ্ণ ভক্তের শিবারে, মথুরায় অবতীর্ণ কংস কারাগারে। মথুরা হইতে গোকুলের পথে গিয়া, যমুনার করে খেলা পিতারে ত্যাজিয়া। পঞ্চদশ দিনে মধ্যে নন্দালয়ে হরি, পুতনারে বধ করে স্তন পান করি। তৃতীয় মাস বয়সে শকট ভঞ্জন, শকটাসুর বধ হরি করেন তখন। তৃণাবর্ত নামে দৈত্য কংস দূত ছিল, কংসের আদেশে কৃষ্ণে বুদ্ধিতে আসিল। 1 বছর বয়সে কৃষ্ণ ভগবান, তৃণাবর্তে করি বধ হরিলেন প্রাণ। শৈশবেতে বিশ্বরূপ মায়েরে দেখান, এভাবে শৈশব লীলা হয় অবসান। চর্য লীলা রহস্য ও ননিচুরি আদি, বাল্য লীলায় কৃষ্ণ করেন নিরবধি। একদা যশোদা মাতা কৃষ্ণকে ধরিয়া, অতি দেশ বন্ধন করেন রজ্জু দিয়া। কিন্তু বৃথা হয় চেষ্টা, বাঁধে যতবার, 2 অঙ্গুলি পরিত কম হয় তার। অন্য গোপী কাছ হতে রজ্জু লয়ে হাসি, পুনঃ বাঁধে সেই ক্ষম হন কাল শশী। পুনঃ আনে রজ্জু, বৃথা পরিশ্রম, 2 অঙ্গুলি পরিমিত তবু হয় কম। লজ্জিত হয়ে যশোদা বসিয়া পড়িল, দেখিয়া মায়ের লজ্জা কৃষ্ণ বাধা দিল। যাহার আদেশে চলে সমস্ত ভুবন, যশোদা কি পারে তারে করিতে বন্ধন। যমলার্জুন 2 বৃক্ষ অভিশপ্ত ছিল, বাল্য লীলা কালে প্রভু তাহে উদ্ধারিল। 2 বৎসর 3 মাস বয়স যখন, এ সকল লীলা হরি করেন তখন। এইভাবে বাল্য লীলা সমাপন করি, বৃন্দাবন লীলায় প্রবেশ শ্রীহরি। অলকা তিলকা ভালে ভূষিত হইয়া, সখাগণ সহ কৃষ্ণ বেণু বাজাইয়া। গোচারণ করিতেন বৃন্দাবন মাঝে, মা যশোদা সাজাতেন অভিনব সাজে। বৎসাসুর বকাসুর অঘাসুর যত, পঞ্চম বয়সে কৃষ্ণ করেন নিহত। কালীয় দমন আর দাবাগ্নি ভক্ষণ, শ্রবণ ঝুলন লীলা ব্রহ্মাকে মোহন। 6ষ্ঠ বর্ষে এই লীলা সম্পাদন করি, 7ম বর্ষে প্রবেশ করেন শ্রীহরি। 7ম বর্ষের লীলা অতি চমৎকার, গোপী বস্ত্র হরণ লীলা নাম হয় তার। 8ম বর্ষের লীলা গোবর্ধন ধারণ, ইন্দ্রকোপ হতে রক্ষা করে নারায়ণ। 9ম বর্ষে রাসলীলা গোপীদের সাথে, ফাগুনেতে দোল লীলা পূর্ণিমা তিথিতে। কংসবধ করেন কৃষ্ণ গিয়া মথুরায়, শিশুপাল জরাসন্ধ দ্বারকা লীলায়। জগৎবাসীকে শিক্ষা দিবার কারণ, দ্বারকা লীলায় হয় রুক্মিণী হরণ। নানাবিধ কত লীলা করেন দাপরে, পুনঃ লীলা করিবেন কল্কি অবতারে। জয় জয় কৃষ্ণচন্দ্র বল ভক্তগণ, সংক্ষিপ্ত শ্রীকৃষ্ণ লীলা হল সমাপন।